আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের বাড়ির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 6.125 শতাংশ জমির ওপর 3 রুমের একটি বাড়িতে নিয়ে যাব। এই বাড়িটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা কেওয়া গ্রামে হলো এই বাড়ি। আমি যেই রাস্তায় ঢুকতেছি এটি শ্রীপুর পৌরসভার রাস্তা। মাওনা টু শ্রীপুর যে রোড আছে সেই রোড থেকে কিন্তু আমি প্রবেশ করতেছি। আর মিল, ফ্যাক্টরি, কারখানা, অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি আপনারা দেখতেছেন। এগুলি দোকানপাট মেন রোডের পাশে। তো এই মেন রোড থেকে কিন্তু আমরা অল্প একটু চলে যাব ভিতরে ইটার সোলিং রাস্তা দিয়ে। তো এইগুলি কিন্তু দোকানপাট, রানিং দোকান ভাড়া চলে এইগুলি সব সময়। আর এই রাস্তা দিয়ে আমরা জমিতে প্রবেশ করব, আমাদের জমিটা এই রাস্তা দিয়ে। এবং আপনারা দেখবেন রাস্তার দুই পাশে অসংখ্য বাড়িঘর আছে। যে বাড়িগুলি দেখতেছেন এইগুলি 3,000 টাকা করে প্রতি রুম ভাড়া চলে। 3,000 টাকা করে কিন্তু ভাড়া চলে এই রুমগুলি। অনেক ভাড়ার চাহিদা এই অঞ্চলে। 10 থেকে 15টা ফ্যাক্টরি এই জমির আশপাশে। হ্যাঁ, অসংখ্য ফ্যাক্টরি আছে এই জমির আশপাশে। আপনারা দেখেন গণবসতি এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি। আমরা জমিতে চলে আসলাম, আমরা টোটাল জমিটা একটু ঘুরে দেখি। আমরা চলে আসলাম আমাদের যেই বাড়ি, কম দামা বাড়ি, এই বাড়িতে। আর আশপাশে যে সকল বাড়ি আপনারা দেখতেছেন এগুলি সব কিন্তু ভাড়া চলে, 100% ভাড়াটিয়া এলাকা এটি। পাশে যে বাড়িগুলি আছে এগুলিও সব ভাড়া চলে। আপনারা দেখছেন রাস্তার পাশে যে বাড়িগুলি সব ভাড়া চলে। এটি হলো বাড়ি। এবং এই ইটের সোলিং রাস্তার পাশে কিন্তু জমি। প্রচুর বাড়িঘর আছে এই অঞ্চলে, অসংখ্য ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিগুলির নাম বলবো। আমি প্রথমে আপনাদেরকে এই বাড়িটা দেখাই। এটা 2 রুমের একটি বাড়ি। এখানে টোটাল জমি আছে 6.125। এটি হলো লাস্ট সীমানা। এই যে ফিলার করা, সীমানা করা, খুঁটি দেওয়া আপনারা দেখতেছেন। আর এদিক দিয়ে হলো এই যে খুঁটি, এটি হলো খুঁটি। আসলে এদিকে জমির দাম অনেক বেশি, কেন কম দামে বিক্রি হইতেছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। এই হলো আমাদের জমি। আমরা যদি একটু দূর থেকে একটু দেখাই, এই হলো আমাদের সেই ইটার সোলিং রাস্তা সহ, হ্যাঁ, 6.125 শতাংশ মানে 3.5 কাঠা জমি। এই হলো টোটাল জমিটা, একটু লম্বা। এবং আশপাশে যে বাড়িগুলি আছে এইগুলি আমি আপনাদেরকে দেখাই। এগুলি সব ভাড়া দেওয়া, বর্তমানে রানিং ভাড়া চলে, 100% ভাড়াটিয়া অঞ্চল এটি। শ্রীপুর পৌরসভার ভিতরে কিন্তু এই জমিটা, কেওয়া গ্রামে। বৃষ্টি পড়তেছে, তবু আমি আপনাদেরকে একটু দেখাই। আমি যদি একটু পিছনের যে খুঁটি আছে সেটাও একটু দেখাই। এবং রুমের ভিতরে আমি যাইমো, রুমগুলি কীরকম সেটাও কিন্তু দেখাইমো। এখানে কিছু কাজকাম করতে হবে রুমে। এটা হলো লাস্ট সীমানা, এটা হলো লাস্ট খুঁটি। এটা হলো, এখানে আরও অনেকগুলি রুম হবে, 8 থেকে 10টা রুম হবে। আসলে এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মাঝে এত কম দামে জমি আর নাই কোনোটাই। এটা কম দামের কারণ আছে, সেটাও কিন্তু আমি বলবো। এটা হলো লাস্ট খুঁটি। এই যে খুঁটি দেওয়া, এখানেও খুঁটি দেওয়া আপনারা দেখতেছেন। এবং পাশেই আপনারা দেখেন, এদিকে 2 চোখ যেদিকে যাবে সব এখানে কিন্তু বাড়িঘর প্রচুর, সবগুলি ভাড়া দেওয়া। এই হলো আমাদের জমি। এবং জমির ভিতরে যে 2টা রুম আছে, 2টা রুম আমি আপনাদেরকে দেখাই। খুবই কম দাম। এদিকে লোকাল যে জমি আছে, লোকাল জমির চেয়ে অনেক অর্ধেক দামে হলো এই জমি। আর 2টা রুম আছে। এই রুম কয়টা? 2টা না 3টা? ও 3টা রুম না? ও 3টি রুম আছে এখানে, 2টি না, আমি বলছিলাম 2টা রুম। 3টা রুম এখানে 3টা রুম। এই যে এটা হলো বাথরুম, এগুলি আলাদা বাথরুম, এটা বাথরুম না। এগুলি ঠিকঠাক করতে হবে। মোটামুটি ঠিক করলেই হয়ে যাবে, সব কিছুই কমপ্লিট করা আছে, কিন্তু ঠিক করতে হবে আর কি। হ্যাঁ, এখানে বাথরুম হাউস ছিল, এটাও মোটামুটি ভেঙে গেছে। আর এটা হলো এই 3টা রুমের 3টা বাথরুম আছে অলরেডি। এইগুলো ঠিক আছে, কিন্তু একটু ঠিকঠাক করতে হবে আর কি। এই সামান্য কিছু কাজ কাম আছে।
এবং এইগুলি হলো রুম। এই যে আপনারা দেখেন এটা হলো চাল, রুমের চাল। এই চাল কিন্তু ফোটা হয়ে গেছে, টিনগুলি নষ্ট হয়ে গেছে, বারান্দা নষ্ট হয়ে গেছে, বারান্দার টিন। এই যে আকাশ দেখা যায় আপনারা দেখেন, এবং এই খাপকুর ওই দিক দিয়ে ঠিক আছে, এখানে দুইটা টিন লাগাইতে হবে। আমি যদি একটা রুমের ভিতরে ঢুকি, এই রুমগুলি আপনারা দেখেন পাশে কিন্তু ওয়াল, হ্যাঁ একেবারে ওয়াল দেওয়া আছে, উপরে হলো টিন আছে, এক চাল্লা টিন যেটাকে বলে। আর এই যে এইগুলি সব ভালো নতুন নির্মিত ঘর, হ্যাঁ এটা একেবারে নতুন ঘর। তিনটা রুম আছে এখানে। এই রুমগুলি কিন্তু একেবারেই নতুন, এই যে খুবই নতুন। এইগুলি প্লাস্টারগুলিও আপনারা দেখেন নতুন। এবং এখানে তিনোটা রুমেরই কিন্তু দরজা জানালা সব ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই। এখানে তালা মারা আছে, এই রুমেও তালা মারা আছে। রুমগুলি বেশ বড় সড়ো। এদিক দিয়ে একটু খুলুন সেই দেখি। এই যে এইগুলি, হ্যাঁ এটার ভিতরে আপনারা দেখেন এখানে লোক থাকে না, এই জন্য হলো একটু মালিক জমির মালিক এলাকায় নাই, এই জন্য হলো অরক্ষিত অবস্থা আর কি আছে ডাইরেক্ট যেটা। এবং পাশের যে বিল্ডিংগুলি আছে রং চং করা আছে, সব সুন্দর। আর এই রুমের হলো এক চাল দেওয়া আছে, আপনার রুম টোটালি কমপ্লিট। এখন এটা 2 চাল দিতে হবে, অথবা 1 চাল যেটা আছে সেটাও চলে। আর হলো একটু কাজকাম করতে হবে আর কি, কাজকাম করলে আবার নতুন হয়ে যাবে। 3 রুমের বাড়ি। আর এই জমির মালিক হলো, আর এই জমির হলো ফরিদা সূত্রে মালিক, একজন মালিক। উনি এই জমিটা কিনা নামজারি খাজনা খারিজ করছে এবং এই বাড়িঘর করছে, বেশ কিছুদিন ভাড়াও খাইছে। এখন এখানে থাকে না কেউ, এই জন্যে বর্তমানে ভাড়াটিয়াও নাই, আর রুমগুলিও একটু ঠিকঠাক করতে হবে, করা নাই। এই জন্যে হলো ওনারা এখানেও বর্তমানে নাই, আর ভাড়া চলে না এখানে, এই বাড়িতে বর্তমানে ভাড়া নাই। এবং বেশ কিছু ফ্যাক্টরি আছে আশপাশে। এই ফ্যাক্টরিগুলির নাম বলেন তো একটু, কী কী ফ্যাক্টরি আছে? হ্যাঁ এখানে বেশ কিছু ফ্যাক্টরি আছে, এর মাঝে হলো সোলার সিরামিক্স বিশাল বড় একটা ফ্যাক্টরি, সিকল ফ্যাক্টরি এবং স্কাই ফ্যাক্টরি, এবং আছে পাশে এমএসসি গার্মেন্টস ফ্যাক্টরি, এবং এদিকে এমএসসি ফ্যাক্টরি আছে, অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি আছে এই অঞ্চলে। এই জমির চারপাশে কিন্তু ফ্যাক্টরি আছে। আর বৃষ্টি পড়তেছে প্রচুর, আপনারা দেখেন এই বৃষ্টি। আমি এই জমিটার দাম কম কেন সেই বিষয়ে একটু বলি। টোটাল মূল্য কিন্তু মাত্র 22 লক্ষ টাকা। এই 3.5 কাঠা মানে 6.125% জমি বাড়িঘর সহ মাত্র 22 লক্ষ টাকা। এরকম কম দামে জমি এই অঞ্চলে কোথাও আপনি পাইবেন না। এই গার্মেন্টস এরিয়ার মাঝে এত কম দামের জমি, কেন এই জমিটার দাম কম সেটাও আমি একটু বলি। আসলে এই জমিটার উপর দিয়ে কারেন্টের তার গেছে। এই যে এটা হলো বিদ্যুতের লাইন, আপনারা দেখতেছেন, এটা পল্লী বিদ্যুৎ। এদিক দিয়ে আমি দেখাই, এই যে আপনারা দেখেন এই জমির একেবারে উপর দিয়ে কিন্তু চলে গেছে এই কারেন্টের তারটা। হ্যাঁ এই যে কারেন্টের লাইন, এটা হলো পল্লী বিদ্যুৎ। এই যে এটা হলো খুঁড়ি, এক কোনার মাঝে জমির, এটা হলো জমির পশ্চিম সীমানা, পশ্চিম দক্ষিণ কোনা। আরেকটা লাইন গেছে আপনারা দেখেন পূর্ব উত্তর কোনা, তার মানে এক কোনা থেকে আরেক কোনায় চলে গেছে কারেন্টের লাইন। এই হইল সমস্যা, আর কোনো সমস্যা নাই। জমির দাম কমে গেছে অনেক। আর এদিকে আপনারা জানেন খোলা জমি 10 লক্ষ টাকা কাঠা, 3.5 কাঠা জমির দাম হয়ে আছে 35 লক্ষ টাকা। যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মাঝে জমি কিনছেন বা কিনতেছেন বা জানেন, তারা অবশ্য বুঝেন যে জমির দাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মাঝে কত। আর এটা হলো কেওয়া গ্রাম পৌরসভার ভিতরে, জমির চারপাশে ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির আশপাশের জমির দাম কীরকম আপনারা সকলেই জানেন। যেগুলি খোলা জমি ইটের সোলিং রাস্তার পাশে, এইগুলি 10 লক্ষ টাকা কাঠা বেচা কিনা হইতেছে। তো সেই সুবাদে এই জমিটার দাম এই বাড়িঘর সহ মাত্র 22 লক্ষ টাকা, অনেক কম দাম, অর্ধেকে চলে আসছে। এই যে বাড়িটা করছে নতুন নির্মিত বাড়ি, 3টা রুম এবং বাথরুম ওয়াশরুম যা কিছু আছে এগুলি সহ এই বাড়িটাই করতে গেছে ওনার 7 লক্ষ টাকা।
হ্যাঁ, এই 7 লক্ষ টাকা গেছে এই বাড়িটা করতে। এই 3 রুমের বাড়ি, টিন সেট, 3 রুম সব কিছু মিলে ওনার এই মোটামুটি অনেক টাকা চলে গেছে, 7 লক্ষ টাকা চলে গেছে। আর জমির দাম তো 3.5 লাখ টাকা শতাংশ, 4 লাখ টাকা শতাংশ এই অঞ্চলে নাই, আপনারা জানেন। অনেক বেশি দাম জমির দাম। তো 22 লক্ষ টাকা আপনার টোটাল দাম চাওয়া হয়েছে। এই বাড়ি সহ জমি সহ যারা এই জমিটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন, দ্রুত বিক্রি হয়ে যাবে। এখন কিভাবে এই জমিটা উপযোগী করা যাবে আমি সেই বিষয়টা একটু চিন্তা ভাবনা করছি, আপনাদের কাছে শেয়ার করি, সেটাও আপনারা একটু বুঝবেন ভালোভাবে। যেহেতু দক্ষিণ থেকে উত্তরে চলে গেছে টোটাল জমির উপর দেওয়া লাইনটা, তাহলে এই সাইডের জমিও মাইর হয়ে গেছে, এই সাইডের জমিও মাইর হয়ে গেছে। এখানে আপনি যদি বাড়ি করেন তাহলে আপনার ঘরের উপর দেওয়া থাকবে এই কারেন্টের তার, থাকলেও কোনো সমস্যা নাই। আপনারা দেখেন এই যে বাড়ির উপরে তার, অনেক উপরে তার। তো আপনি এই সাইডটা কিন্তু টোটালি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা রুম করছে ওনারা। হ্যাঁ, ওনারা 7টা রুম করছে, আপনিও অনায়াসে 7টা রুম করতে পারবেন এই পাশে, কোনো সমস্যা নাই। 7টা রুম করা যাবে। আর এখানে রুম আছে অলরেডি 3টা রুম আছে, আরও 4টা রুম এখানে করা যাবে, তাহলে 14টা রুম অলরেডি হয়ে গেছে। তো 14টা রুম হলে আপনার যদি 3,000 টাকা করে ভাড়া আছে প্রতি রুম, এদিকে 3,000 টাকা করে কিন্তু ভাড়া চলে, প্রতি রুম 3,000 টাকা করে ভাড়া চলে। তাহলে 14টা রুম ভাড়া হলে আপনার 30,000, আর হলো 3 4 12,000 40 42,000 টাকা ভাড়া আসবে এই জমি থেকে। আপনি 22 লক্ষ টাকা জমি কিনে যদি আপনার এই 40-42,000 টাকা ভাড়া আসে, আপনি কীরকম মনে করতেছেন? অনেক ভালো একটি জমি, অনেক কম দামে একটি জমি। আর এই রুমগুলি যদি আপনি একটু বুঝগাছ করেন, ঠিকঠাক করেন, তাহলে 3,000 টাকা করে, 3 3 9,000 টাকা ভাড়া আসবে। আপনার এখানে সর্বোচ্চ 30 থেকে 40,000 টাকার এই বাড়িতে কাজ আছে। 30 থেকে 40,000 টাকার কাজ করে কিন্তু আপনি 3 3 9,000 টাকা আপনি ভাড়া নিতে পারবেন অনায়াসে। আর আরেকটা ব্যাপার আমি বলি, যেটা আমি বলতে চাইছিলাম, যে কারেন্টের তার, এই পল্লী বিদ্যুৎ এই জমির উপরে ফাইরা গেছে। আমরা এই তারটা যদি এক সাইডে নিয়ে নেই, তাহলে কিন্তু এই তারটা চলে যাবে এক সাইডে চলে গেলে আপনার আরেক সাইড ফুললি ফাঁকা থাকবো। যেহেতু এখানে রুম করা আছে 3টা, এই 3 রুমের উপর দিয়ে তারটা চলে যাবে এক প্রান্তে থেকে অপর প্রান্তে, আর ফুললি কিন্তু আরেক সাইড ফাঁকা থাকবে। ওই সাইডে 7টা রুম অনায়াসে কিন্তু হবে। এই যে এই লাইনটা চলে যাবে জমির এই পাশে, যদি এই পাশে চলে যা, তাহলে কিন্তু এই পাশটা টোটালি খালি 7টা রুম অনায়াসে আপনি করতে পারবেন। খুবই কম দামের জমি। আপনি যদি এই লাভের একটা জমি নিতে চান, তাহলে আপনি অনেক উপকার হবে আমি মনে করি আপনার। কারণ হলো এরকম কম দামে 22 লক্ষ টাকা দিয়ে এরকম বাড়ি সহ এই পৌরসভার ভিতরে জমি শ্রীপুর থানা কোথাও পাওয়া যাবে না। তো এই জমিটা আপনার খুবই ভালো হবে আমি মনে করি। এটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন। নামজারি খাজনা খারিজ করা আছে, এখন রেজিস্ট্রি করা যাবে। টোটাল মূল্য 22 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বাড়িটা নিতে পারেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।